আপনারা জানেন পশ্চিমবাংলা স্টেট এজেন্সি যে আছে তারা দলদাস হয়ে গেছে। তারা কোনো কাজ করে না, কোনো মানুষ যাতে সাজা পায়, অপরাধীদের উপরে শাস্তি হয়, এটা পশ্চিমবাংলায় স্টেট এজেন্সি, পশ্চিমবাংলা পুলিশ এখন দলদাস হয়ে মমতা ব্যানার্জি যা বলেন তাই ওরা শোনে। 2021 সালে আমার বাড়ির উপরে বোম চালিয়েছিল, তার মধ্যে 4 জন অপরাধী ছিল, নমিত সিংহ ছিল, আরও 4 জন ছিল, তার মধ্যে দুজন আছে আরিফ আক্তার আর রাহুল পাশে। এই দুজন ওখানে বোমাটা চালায়, আর তার সঙ্গে ছিল এদেরও হাতে বোম ছিল, সিসিটিভি ফুটেজও দেওয়া হয়েছিল। তখন এই কেসটাকে এনআইএ টেক ওভার করে, যেহেতু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগানো ছিল। তখন পুলিশ ভুল করে এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল। এই ধরুন রিসেন্টলি যে আমার উপরে বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল আবার, তখনও তো বোম চলেছিল, কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি। ভিডিও ফুটেজ দিয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি, হয়তো হাইকোর্ট এনআইএ তদন্ত দেবে। তার মধ্যে ডাইরেক্ট এই নমিত সিং যে কাউন্সিলরের ছেলে আছে, আরও সব কয়েকজনের নাম আছে। কিন্তু আজকে এটা দুজনকে 10 বছর কারাদণ্ড, আর যদি 5,000 টাকা জরিমানা না দিতে পারে আরও 6 মাস কারাদণ্ড। তো আমরা এটা খুব খুশি। প্রথম এনআইএ সঠিক তথ্য জোগাড় করে আদালতে পেশ করেছে, সাক্ষী সাবুত হয়েছে। আমার ছেলে নিজেই সাক্ষী ছিল, সে সাক্ষী দিয়েছে, আরও কয়েকজন সাক্ষী ছিল, তারা সাক্ষী দিয়েছে। তখন আমি সাংসদ ছিলাম। তারপরে আজকে মহামান্য আদালত এই সাজা ঘোষণা করেছে। আমি সৌমেন্দ্রনাথ, আমি দেখছি এক সেকেন্ড, এইটা হয়েছে সৌমেন্দ্রনাথ দাস, বিচারক, আদালতের বিচারক ছিলেন সৌমেন্দ্রনাথ দাস, তার আদালতে এটা সাজা ঘোষণা হয়েছে। আর দুজন আছে, তাদের ব্যাপারটা কিছু বলেনি, কিন্তু এনআইএ এদের যে বেল হয়েছিল তার বেল ক্যান্সেলেশনের আবেদন করেছে। আর আমি হাইকোর্টে আবার গেছি, যে সেকেন্ডবার যে আমার বাড়ির উপরে অ্যাটাক হয়েছিল। দেখা যায় হাইকোর্ট কি ডিসিশন দেয়। এই যে দুজনের বিরুদ্ধে সাজা ঘোষণা আছে, এদের মূল পরিচয়টা কি আছে? রাজনৈতিক কোনো পরিচয় আছে? এরা তৃণমূলে গুন্ডা। এখানকার কাউন্সিলরের ছেলে সারাদিন গুন্ডামি করে, লোককে মারধর করে, তোলা তুলে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। তারা এই ঘটনাগুলো করছে। কিন্তু যখন ঘটনা ঘটেছিল তখন বিরোধী যারা আছেন তারা বলেছিলেন যে অর্জুন সিং নিজের লোককে নিজের থেকেই বোম মারিয়েছে। সে ওরা সবসময় এই কথাটাই বলে। ওদের বলা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি না। কেন আপনি জানেন, এই ইতিমধ্যেই দেখেছেন নৈহাটিতে নিজের লোককে, ওর লোক নিজে দুটো গুন্ডা খুন করেছে, এক গুন্ডাকে মেরেছে। আমরা প্রথম দিন থেকে বলছি, পুলিশও লাস্টে এটা স্বীকার করেছে যে হ্যাঁ, এটা নিজস্বদের মধ্যে গুন্ডা। তাকে কেন্দ্র করে আমাদের বিজেপি 4 জন কর্মী উপরে বাড়ি ভাঙচুর করেছে। বিকাশ সিং আর মুকেশ সাউ, কার্তিক পাসওয়ান, এদের নামে মিথ্যা মামলা, মার্ডার কেসে 302, এখন 101 হয়েছে না, 101 সব মামলা দিয়ে। আবার বিকাশ সিংয়ের সিংভবনের সামনে ফুটপাথটা দখল করার জন্য পৌরসভা উঠে পড়ে লেগেছে। আমরা সেটাও নিয়ে হাইকোর্টে যাচ্ছি।